নাদ সুরবির বনহি জ্বালা খয়াল কাহা মাদুলিয়ার তালে তালে মোদের চোখে জলে গেল মোড়ক উন্মোচন হচ্ছে। তোরা সব জয় ধ্বনি তোরা সব যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমি রণিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। অত্যাচারীর খড়গ কৃপার থামেনি এখনো, চতুর্দিকে এখনো ক্রন্দন রোল। তাই কবি গর্জাবে নাকি আবারও কখনো, মাতাবে না তুমি দিক বিদিকে? জানি জানি তুমি গাইবে না গান আর কোনো দিনই, তবুও স্বপ্নে আমায় দাও গো দেখা। অম্লান থাক স্মৃতির পাতায় হারানো দিন, থাক মুছে নেব চোখের পাতায় জলের রেখা। যদি পারো তুমি অগ্রপথিক পথ দেখাও, বুকের আগুনে মশাল জ্বেলেছে ক্ষিপ্ত প্রাণ। তুমি দুর্দম, তুমি দুর্বার, তুমি হাত বাড়াও, কোটি জনতার মিছিলে সামিল হও জওয়ান। আজ আমরা উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি এক ঐতিহাসিক প্রেক্ষাপটকে আবার পুনর্জাগৃত করার জন্য। সুদূর কোচবিহার থেকে এসেছে ধূমকেতু আন্তর্জাতিক একাডেমির কর্মকর্তারা। আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরে, আমাদের ওই ইতিহাস খ্যাত মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে তাদের আমরা স্বাগত জানাই, আফমি প্রণাম জানাই, অন্তরের ভালোবাসা জানাই। আমরা সমৃদ্ধ, আমরা আজ আপ্লুত, আমরা আজ আনন্দিত। আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নি সেতু। দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা। জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্থ চেতন। আজও আমরা অর্থ চেতনের মতোই বেঁচে আছি, যাদের মেরুদণ্ড উচ্চ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার ক্ষমতা আমাদের যাদের নেই, তাদের আবার চমক মেরে জাগিয়ে দেওয়ার জন্যে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি আবার গর্জে উঠেছেন। আমি তাদের ধন্যবাদ জানাবো। এখন তাদের বরণ করে নেওয়ার পালা। প্রথমে বরণ করে নেব সহসভাপতি এবং আজকের সভার সভাপতি সমা দাশগুপ্ত মহাশয়াকে। সমা দাশগুপ্ত মহাশয়াকে আমরা বরণ করে নিচ্ছি। পদ্মফুল এবং ব্যাজ পরিধান করে আমরা বরণ করে নিচ্ছি সমা দাশগুপ্ত মহাশয়াকে। নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সমা দাশগুপ্ত।
এরপরে অনুরোধ করব সম্পাদক মানস চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সম্পাদক মানস চক্রবর্তী। ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির সম্পাদক শ্রদ্ধেয় মানস চক্রবর্তী নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মিষ্টু সরকার মহাশয়া করার জন্য। পুষ্পার্ঘ্য নিবেদনের পরেই আজকের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মেদিনীপুরের শিল্পী ঝুমঝুমি চক্রবর্তী, সঙ্গীত শিল্পী ঝুমঝুমি চক্রবর্তী, এবং তবলায় সহযোগিতা করবেন তাপস গুই। মহাশয় শুভদীপ আমাদের শুধু পশ্চিম মেদিনীপুর জেলার নয়, কলকাতাতেও আবৃত্তিতে যিনি স্বাক্ষর রেখেছেন। নমস্কার। এখানে উপস্থিত সকল গুণীজনদের আভূমি প্রণাম। কাজী নজরুল ইসলামের একটি কবিতা, একটি গান আপনাদের শোনাই। যে গানটি একটু আগে হলো, তারই রেশ ধরে বাংলাদেশ। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুলবধূ। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। নমস্কার, ছাত্রদলের গান, কবি কাজী নজরুল ইসলাম। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায় উড়ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল। আমরা ছাত্রদল, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা হলো, দৌড় হলো খুকুমনি ওঠোরে, ওই ডাকে জুঁই শাকে ফুল খুকি ছোট রে, খুকুমনি ওঠোরে। 1925 সাল, যখন রাশিয়ার বিপ্লব পরবর্তী সময়ে গোটা বিশ্ব জুড়ে সাম্যের জয়গান চলছে এবং তার ঢেউ ভারতবর্ষ। সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতা। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো দেশের রাখাল নবীরা খোদার কথা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির। নিবেদন করছেন মাননীয়
শ্রী সৌমেন খান মহাশয় পুষ্পস্তবক দিয়ে নজরুল প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন। একটু জোরে হাততালি সবাই মিলে। এবং পুষ্পস্তবক দিয়ে আমরা পৌরপিতাকে বরণ করে নিলাম। শারদার্ঘ পদ্মফুল, শারদীয়ার প্রাক্কালে শারদার্ঘ পদ্মফুল দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। সকলকে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ এবং প্রণাম। 1922 খ্রিস্টাব্দের 11ই আগস্ট কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকা প্রথম বের করেন। তার পরবর্তী সময় আপনারা সকলেই জানেন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কাজী নজরুল ইসলামকে কারারুদ্ধ করা হয়, পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়। ঠিক 100 বছর পর আমরা 2022 সালে 11ই আগস্ট এই ধূমকেতু পত্রিকার প্রচ্ছদ বের করি। ঠিক পশ্চিমবঙ্গের অপর একটি প্রান্ত কোচবিহারের দিনহাটা মহকুমায়। আর ঠিক 1 মাসের মাথায়, অর্থাৎ 1 বছর 1 মাসের মাথায় আমরা সম্পূর্ণভাবে সেই 100 বছর আগের সেই ধূমকেতু পত্রিকা নতুনভাবে, নতুন রূপে শতবর্ষে ধূমকেতু পত্রিকা আজ বের করছি আপনাদের এই ঐতিহাসিক শহরের, মেদিনীপুর শহরের ঐতিহাসিক হলঘরে, এই বিবেকানন্দ হলঘরে আমাদের পত্রিকার আবরণ উন্মোচন করবার জন্য সভাপতি সমাজ দাশগুপ্ত এবং রঞ্জিত দত্তকে তুলে দিতে বলছি মাননীয় পৌরপিতার হাতে। সকলে একটু হাততালি করতালি দেবেন। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে আমরা। ঠিক 100 বছর আগে যে ধূমকেতু পত্রিকা বেরিয়েছিল, আজ আবার সেই ধূমকেতু পত্রিকা নতুন করে প্রকাশিত হচ্ছে। অমিয়দাকে একটু মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। মোড়ক উন্মোচন হচ্ছে প্রখ্যাত নজরুল প্রকাশিত ধূমকেতু পত্রিকার পুনঃপ্রকাশ। আমরা আরেক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলাম। সবাই করতালির ধ্বনি নিয়ে সময়টাকে একটু আমরা আমাদের মধ্যে মঞ্চে পেয়েছি আমাদের এখানকার আরেক সাংস্কৃতিক অভিভাবক অমিয় পাল মহাশয়কে। তিনিও মঞ্চে উপস্থিত হয়েছেন। বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী অমিয় পাল মহাশয় 100 বছর আগের ধূমকেতু পত্রিকার পেছনেই রয়েছে। পত্রিকার পেছনের পৃষ্ঠাতেই 100 বছর আগের ধূমকেতু পত্রিকা ছাপা হয়েছে এবং 100 বছর পরে নতুন করে যে ধূমকেতু প্রকাশিত হচ্ছে তার প্রচ্ছদ আপনারা দেখছেন। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা এবং আমাদের জেলা। ঐতিহাসিক কলেজের ঐতিহাসিক বিবেকানন্দ হল আর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। প্রথমেই উদ্যোক্তাদের ধন্যবাদ, নমস্কার। এই ধূমকেতু পত্রিকা শতবর্ষ উদযাপন হচ্ছে 100 বছর। আমাদের এই জেলাতে মেদিনীপুর মহাবিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম হলে কাজী নজরুল ইসলাম আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন একই বৃন্তের দুটি ফুল, একটি রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঠিক আমাদেরও হিন্দু এবং মুসলমান দুটি 1 বছর 1 মাস আগে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি তার পথ চলা শুরু করে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সে সময় ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের দ্বারা নিবন্ধিত একটি একাডেমি হিসেবে গণ্য হয় না। এটা কোনো সাংস্কৃতিক সংস্থা বা সাহিত্য সংস্কৃতির চর্চা নয়। আমাদের এখান থেকে শিক্ষা প্রদান করা হচ্ছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, মনোময় ভট্টাচার্য,
শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাণী সেন, অনুপ জলতার মতো শিল্পীরা, জয়ন্তী চক্রবর্তী, শম্পা কুণ্ডু, পত্রিকাতে তাদের শুভেচ্ছা বার্তা রয়েছে। আবৃত্তি জগতে যুক্ত রয়েছেন প্রগতি বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, মনমোহন মুখার্জি মতো, বিজয়লক্ষ্মী বর্মন, প্রণতি ঠাকুরের মতো শিল্পীরা। নৃত্য জগতে যুক্ত রয়েছেন মমতা শঙ্কর, আমাদের সৌরভ গাঙ্গুলির বিশেষ ডোনা গাঙ্গুলি, আরও অনেক শিল্পীরা যুক্ত রয়েছেন। 1 বছর আগে প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি সারা বিশ্বে 98টি শাখা বিস্তার করেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, শুধু কালিম্পং থেকে দক্ষিণ 24 পরগনা, ত্রিপুরার 8টি জেলা রয়েছে, ত্রিপুরার 8টি জেলাতেই ধূমকেতুর শাখা রয়েছে। এছাড়া রয়েছে আসামের লামডিং, তিনসুকিয়া, বঙাইগাঁও, ডিব্রুগড়, ধুবড়ি 5টি জেলায়। এছাড়া শাখা রয়েছেন বাংলাদেশেও, নোয়াখালী, খুলনা, পাবনা, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, শ্রীহট্ট প্রতিটি জেলায় রয়েছে। এছাড়াও আমার পশ্চিমবঙ্গে গুজরাট, মহারাষ্ট্রে, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, দিল্লি, উড়িষ্যার কটক, ভুবনেশ্বরে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির শাখা রয়েছে। ভারতবর্ষ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির শাখা রয়েছে উত্তর আমেরিকা, টেক্সাস, টরন্টো, প্যারিস, ইংল্যান্ডের উইম্বলডন, অস্ট্রেলিয়া, নিউ জার্সি এবং সুইডেনে। আগামী প্রজন্মকে কাজী নজরুল ইসলামের সাম্যবাদ এবং অসাম্প্রদায়িক চিন্তাভাবনায় উদ্বুদ্ধ করতে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি তার পথ চলা শুরু করেছে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের প্রধান উদ্দেশ্য হল আমরা শান্তিনিকেতনের আদলে এমন একটি ক্যাম্পাস তৈরির চিন্তাভাবনা করছি, যেখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু থাকবে। একটি মিউজিয়াম এবং একটি বৃদ্ধাশ্রম, একটি অনাথ আশ্রম থাকবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে পুরুলিয়ার জামবাদে ক্ষীরোদচন্দ্র গোপ আমাদের বেশ কিছু জমি দান করেছেন, যেখানে আগামী প্রজন্মের ছেলেরা আশ্রমিক অনুশাসনে থেকে নজরুল চেতনায় বড় হয়ে উঠবে। নজরুলের অসাম্প্রদায়িক চিন্তাভাবনা এবং সাম্যবাদ চিন্তাধারায় তারা বড় হয়ে উঠবে। এবং এই পরিকল্পনাটি সম্পূর্ণ ছিল আমাদের সহসভাপতি সমাজ দাশগুপ্ত ম্যাডামের। তার হাত ধরে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি এই পথ চলা শুরু করেছে। এর পাশাপাশি যে কাজগুলো আমাদের হচ্ছে, কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যগ্রন্থে রাজবংশী, সাঁওতালি, অ্যাসামিস, উর্দু, উড়িয়া এবং ইংরেজি এই 6টি ভাষায় অনুবাদের কাজ চলছে। পুরুলিয়ায় আমাদের সদস্য পুরুলিয়া জেলা কমিটিতে রয়েছেন ডক্টর মলয় রায় চৌধুরী। তার তত্ত্বাবধানে নজরুল সঙ্গীতের উপর ছৌ নাচের কাজ চলছে। আমরা আরও একটি কাজ করছি। কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য যে কবিতাগুলো লিখেছিলেন, খুকি ও কাঠবিড়ালি, লিচু চোর, এই জাতীয় কবিতাগুলোকে সুকুমার রায়ের আবোল তাবোলের অনুকরণে কার্টুনের মাধ্যমে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে ধরার চেষ্টা করছি। কারণ আগামী প্রজন্ম যেন কাজী নজরুল ইসলামকে মনে রাখে, তার সাহিত্য কীর্তিকে মনে রাখে, তার অসাম্প্রদায়িক চিন্তাভাবনাকে মনে রাখে। কাজী নজরুল ইসলাম সেই ব্যক্তি যিনি যে আসনে বসে দুর্গাপূজা করতেন, যে আসনে বসে গোপালের সাধনা করতেন, সে আসনে বসেই তিনি নামাজ পাঠ করতেন। কাজী নজরুল ইসলামের ঘর থেকে প্রচুর দুর্গা মূর্তি পাওয়া যায়, গোপালের বিছানা পাওয়া যায়, এবং তিনি বলেছিলেন, গোঠে দেখাল বলে দে কোথায় বৃন্দাবন। সত্যি আজকের দিনে কিন্তু এটা সত্যি বিরল, যখন আমরা হিন্দু মুসলমান এই হানাহানিতে মেতে উঠেছি, কোন কে কি বলল তার বিষয় নিয়ে আমরা মেতে উঠেছি, আমরা চারিদিকে আগুন জ্বালানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের কাছে শান্তির বার্তা বয়ে নিয়ে আসবে। এই আশা রাখছি সকলে আমাদের সাথে থাকুন, ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির সাথে থাকুন, পাশে থাকুন, আমরা যেন আমাদের পথ চলাটা আরো সুগম করতে পারি। প্রত্যেকেই আমার শ্রদ্ধা। আমাদের মেদিনীপুর এই মানুষের উপস্থিতি দেখে রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে বাঁশির বাঁশি।
চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, ভূলোক দুলোক গোলক ভেরিয়া, খোদার আসন আরশে দিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি, বিশ্ববিধাত্রী। ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তারে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন্দিয়া দিল তিন্দোল, আমি চপলা চপল হিন্দু, আমি তাই করি ভাই যখন যা চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর, আমি চির চির উন্নত বংশীর, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মমরাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার, বিদ্রোহী, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল, আমি চির বিদ্রোহী, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল। বুঝে না খুঁজে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে, রবে না কো ম্যালেরিয়া মহাবাড়ি, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চোখ হত ভাগা, স্বরাজ আসিছে দেখছে, ক্ষুধা দূর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজেও আছো কি, কালিও চুন কেন ওঠে না গো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন, আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া পাত্তা খুব এনেছি খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধানি নাড়িয়া খায় গ্রাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে নারী ভুখারি সমাজ, মার মুখ হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি পার খাও হে খাস, হে জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ, বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালাই এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না তো বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে, পরোয়া করি না বাঁচিবা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপর জ্বলেছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই তালের পেতার করে তাল বসে
ভয়ঙ্কর ওরা সব জয় ধ্বনি কর ওরা সব জয় ধ্বনি কর হইল তালের খেতান পড়ি কাল বসে ফির ঝড় তোরা সব জয় ধ্বনি কর ওরা সব জয় ধ্বনি কর দ্বাদশ রবির বন্হি জ্বালা খয়াল তাহার নয়ন কটায় দিগন্তারের কাজল লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় দ্বাদশ রবির বন্হি জ্বালা খয়াল তাহার নয়ন কটায় দিগন্তারের কাজল লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দলে বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দলে কবল তালে বিশ্বমায়ের পাশন তারে বিপুল বাহুর পা হাতে ওই জয় প্রলয়ন কর ওরা সব জয় ধ্বনি কর ওরা সব জয় ধ্বনি কর মা হই মা হই মা হই মা হই জগৎ জুড়ে হৃদয়ে বাদে ঘনিয়ে আসে জানাই মোর সুদের প্রাণ লুকানো ওই বিনাশে মা হই জগৎ জুড়ে হৃদয়ে বাদে ঘনিয়ে আসে জানাই মোর সুদের প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দিগম্বরের জটাই লুটায় শিশু চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর ওরা সব জয় ধ্বনি কর ওরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেতন মুড়ি কাল বসে ফির ঝড় তোরা সব জয় ধ্বনি কর ওরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেতন পড়ে কাল বসে ফির ঝড় তোরা সব জয় ধ্বনি কর ওরা সব জয় ধ্বনি কর ওরা সব জয় ধ্বনি কর ওরা সব জয় ধ্বনি কর মা আমার সাজিয়ে দেব বাইরে যাওয়ার বেশে রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে মা আমার সাজিয়ে দেব বাইরে যাওয়ার বেশে মা এখানে নাই যে জীবন প্রাণীর আবির খেলা আপনাকে যে আপনি মোরা আনছি অবহেলা স্কুলে যাও চাকরি করো আদর শোনাই ইহার বড় সকালবেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যাবেলা দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল পরদেশী যাবে ফিরে পর
বাজে না বাঁশি নদীর তীরে পরদেশি মেয়ে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেয়ে নৃত্যানুষ্ঠান মল্লার মিউজিক কলেজের পক্ষ থেকে চলছে। দুর্গহগিরি কান্তার মরু দুস্তর কারাগার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জওয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিবার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিরাম বল উন্নত মম শির শিরিনে হারি আমারি নত শিরই শিখরে হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ